কুরআন হাদিসের বাণী শোনাতে, সঠিক পথের দিশা দিতে, আখিরাতের আলো, আখিরাতের আলো, আখিরাতের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর মেহেরবানিতে এবং অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর নিকট বেশি বেশি জাহান্নাম থেকে পানাহ চেয়ে নাও, আর আল্লাহর নিকট বেশি বেশি জান্নাত চেয়ে নাও। প্রিয় শ্রোতা, সবচেয়ে দোয়া কবুলের জায়গা হলো নামাজের ভিতরে এবং সেজদার জায়গা। প্রিয় শ্রোতা, আল্লাহর সাথে কথা বলার একমাত্র মাধ্যম হলো নামাজ। নামাজের ভিতরে আমরা যতগুলো কথা বলি, আল্লাহ পাক বান্দার প্রত্যেকটি কথার জবাব দেন। প্রিয় শ্রোতা, দুনিয়াতে আমরা যে কোনো চাকরি করতে গেলে আমাদেরকে দরখাস্ত জমা দিতে হয় এবং আমাদেরকে মৌখিক পরীক্ষা দিতে হয় এবং মাধ্যম ধরতে হয়। কিন্তু মহান আল্লাহর কাছে কিছু চেতে আমাদের মাধ্যম ধরতে হয় না, কোনো যোগ্যতা লাগে না, বরং আল্লাহ বসে আছেন আমাদেরকে কিছু দেওয়ার জন্য। এবং আল্লাহর কাছে কিছু না চাইলে আল্লাহ রাগ করেন। প্রিয় শ্রোতা, আসুন আমরা এই দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নিকট আমাদের সকল চাওয়া পূরণ করে নিই। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। জাহান্নাম থেকে আশ্রয় এবং জান্নাত চাওয়ার সুন্নতি দোয়া। তাশাহুদের পর সালাম ফিরানোর আগে ৮ নম্বর দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই। আমিন। আবু দাউদ ৭৯২, ইবনে মাজাহ ৯১০। আজ এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমার আম্মু আমার আব্বুর জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।